গোলাপ জামুন মিষ্টি, নরম তুলতুলে আর সফট, একদম হুবহুব দোকানের মতো। কতটা ফুলকো আর কতটা সফট, রসে ভরা, একদম দোকানের মতো পারফেক্ট ভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি নিয়ে নিব একটা ডিম নিয়ে আমি 1 চামচ চিনি, 1 চামচ পানি, 1 চামচ তেল দিয়ে দিব। এখানে আপনারা 2টা ডিম দিলে সবকিছু 2 চামচ করে নেবেন। দুধ দিয়ে দিব 1.5 কাপ। এই তো আমি কাপটাতে করে নিয়েছি, আমি মাপটাও দেখিয়ে দিলাম। সবকিছু আপনারা মেজারমেন্ট ঠিক রাখলে একদম পারফেক্ট ভাবে গোলাপ জামুন হবে। তো আমি যে কাপে করে গুঁড়ো দুধ নিয়েছি তার অর্ধেকটা নিব ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব যেন কোনো দানা দানা অংশ থেকে না যায়। তারপরে একটু একটু করে ডিম মিক্স করব, পুরোটা একসাথে দিতে যাবেন না। একটা সফট ডো তৈরি করব। এই ডোটা একটু স্টিকি হবে, তাতে কোনো সমস্যা নেই, টেনশনের বিষয় না। এটা এমন হলে গোলাপজামগুলো অনেক সফট আর নরম তুলতুলে হয়। সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব 1 চামচ ঘি দিয়ে আমি আরও ভালো করে মিক্স করে নিব। যতটা ভালো করে মিক্স করতে পারেন ততটাই কিন্তু ভালো হবে মিষ্টির ক্ষেত্রে। 2 হাতে ভালো করে ঘি মেখে আমি মিষ্টির শেপগুলো নিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে মিষ্টির গায়ে কোনো পাতল অংশ না থাকে, এটা খেয়াল রাখবেন অবশ্যই। একদম সফট করে মিষ্টির গোলাকার শেপ দিয়ে দিব। তারপর আমি এখানে শিরা রেডি করব। আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, তারপরে দিয়ে দিব 3 কাপ পানি। এই মেজারমেন্টটাও ঠিক রাখার চেষ্টা করবেন। তারপর আমি এটা বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। মিষ্টিগুলো ভাজার জন্য আমি প্যানে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম কম থাকে আর তেলটা যেন গরম বেশি না হয়ে যায়। মিষ্টিগুলো দেওয়ার পরে নিজে নিজে উল্টিয়ে যাবে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমি চামচ দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে দিয়েছি। তো আমি কালো কালার করে নিব। আমি চুলার আঁচটা প্রথম থেকে একদম লোতে রেখেছি। 15 মিনিট লেগেছে আমার এটা ভাজতে। চুলার আঁচ মাঝারি রেখে এই মিষ্টিগুলো ভাজলে ভিতর অংশ শক্ত হবে না। এই একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। যদি আপনারা চুলার আঁচটা অনেক বাড়িয়ে মিষ্টিগুলো ভাজেন, ভিতর অংশ অনেক শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার মিষ্টিগুলোর কালার চলে এসেছে, আমি উঠিয়ে নিব সব। চিনি শিরাটা কুসুম গরম থাকতে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আমি চুলাটা অন করে দিব। আমার তখন এলাচ দিতে মনে ছিল না, এখন আমি 2টা এলাচ দিয়ে দিব সুন্দর ফ্লেভার আসার জন্য। তো আমি ঢেকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে দিব। আমি এটাকে রাখবো 15 মিনিট। 15 মিনিটের পর দেখুন আমার মিষ্টিগুলো ফুলের ডাবল হয়ে গেছে। কতটা ভিতরে সফট হলে এতটা ফুলকো ফুলকো হয়েছে, আর ভিতরটা দেখুন কতটা সফট, ভিতরে কোনো শক্ত অংশ নেই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এভাবে যদি আপনারা ট্রাই করেন আপনাদেরও গোলাপজামুন পারফেক্ট আর সফট হবে, ভিতরে কোনো শক্ত অংশ থাকবে না। অনেকেই দেখি রেসিপি বানায় ভিতরে অনেক শক্ত অংশ থেকে যায়, মেজারমেন্টটা ঠিক রাখে না। আপনারা এই মাপে বানালে অবশ্যই পারফেক্ট রেজাল্ট পাবেন। তো রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।